ও মায়েরা বোনা বেটিরা, যে কথা বলছিলাম কথা মাথায় রাখেন। আব্বা জান, আব্বা জান, আম্মি জান, আম্মি জান, দাদা জান, দাদি জান, আপনার কলিজার টুকরা বেটা মারা গেছে। জীবনে বিনিয়ে বিনিয়ে উল্টো পাল্টা কথা বলবেন না। কিতাবে লেখা খাতুনে জান্নাত রাসূলুল্লাহর মাথার কাছে বসা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মাথার কাছে বসা। ও ভাবিরা, খালারা, কলিজার টুকরি মা, কলিজার টুকরি মা, খাতুনে জান্নাতের মা, মা খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে নাই। আব্বা জান জানের চেয়ে বেশি ভালোবাসেন বেটি ফাতিমা। ফাতিমা কোথাও যেতেন যখন মা ফাতিমাকে দেখা করে সবার শেষে বলে যেতেন, আর যখন বাড়িতে আসতেন সবার আগে খাতুনে জান্নাতের সঙ্গে দেখা করতেন। কিতাবে লেখা রাসূলুল্লাহর ইন্তেকালের সময় খাতুনে জান্নাত ফাতিমা, খাতুনে জান্নাত ফাতিমা অঝরে কাঁদে, আব্বুরে, আমার আব্বু, আমার কলিজা চৌচির হয়ে যায়, আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আমি কার আব্বু বলে ডাকবো? সাথে সাথে রাসূলুল্লাহ বললেন, মা, ওরে আমার কলিজার টুকরি ফাতিমা, এটা কান্নার সময় নাও, এটা কান্নার জায়গা না, কেঁদো না। আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার কলিজার টুকরি ফাতিমা, জান্নাতি রানী ফাতিমা, আমি সর্বপ্রথম আমার ফাতিমার সঙ্গে দেখা করব, কথা দিলাম। এই কথা শোনার পরে খাতুনে জান্নাত চুপচাপ মেরে গেলেন, আর একবার কাঁদলেন না। বর্তমান সমাজে কিছু জাহান্নামী নারী দেখা যায়, এরা বাপের জাহান্নামে পাঠাবে, মায়ের জাহান্নামে পাঠাবে বলে, মা বাপ জাহান্নামে যায় না বলে এদের বড় দুঃখ হয়। তাই মা বাপ মারা গেলে এরা বিভিন্ন রকমের সুরে বানিয়ে বানিয়ে কাঁদে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যারা মা বাপ মারা গেলে উল্টো পাল্টা করে বানিয়ে বানিয়ে কাঁদে, এরা আমার উম্মতের দলভুক্ত না। কিছু ভাই আছে মূর্খ, বুনের লেসা ঠ্যাং ধরে নিয়ে আসছে টেনে, ওদিকে পড়ে গেছে, হাত ধরে নিয়ে আসছে, গায়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই, অবাক ভাড়া মারছে। কেন? বাপ জাহান্নামে যায় না বলে কিছু নাকি? আপনার এলাকায় হয়তো বলছে মঙ্গলবার দিন বিকেল বেলা ফোন করেছে যখন, তখন আমার জানা হয়ে গেছে আমার বাপ নীরে। তাহলে গায়েবী খবর জানে কে? আল্লাহ তো। তাহলে এই মেয়েটা কি গায়েব জানে? মঙ্গলবার দিন বিকেল বেলা যখন ফোন করেছে তখন আমার জানা হয়ে গেছে আমার বাপ নীরে। এরা এই যে গন্ডগোল। তারপরে আল্লাহ পাকের বলছে, আল্লাহ তুমি কি অন্ধ হয়ে গেলে? তুমি আমার দেখা পাওনি, আমার নাওনি? বুকে হাত চাপড়াচ্ছে, মাটি মারছে না, মারে না? এই যে চাপড়ানো, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ পাক এদের জাহান্নামে দেবে, এরা নবীর উম্মতের দলভুক্ত না। চালাকি হচ্ছে, কেঁদে মা বাবা কেউ আটকাতে পেরেছে? আর একটা ছোট্ট কথা বলে দিই শোনেন। অনেক মেয়ের নাম সাবিনা, ফাতেমা, হালিমা, মুর্শিদা, আর আমরা শিরক করি, শিরক। ছি 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 ছি। ধরুন বেই এসছে, বেই এসে গালে পানি দিচ্ছে, ও ভাই, ও ভাই, ও ভাই, এই গালে পানি দিল, কলেমার কথা পরে আসছে, গালে পানি দিল, আর পানির নলি বেঁধে হোক, আর বুক শুইকে গিয়ে হোক, বা শ্বাসনালী আটকে হোক, বা ওই সময় মৃত্যুর সময় হয়ে গেছে হোক, এখন মারা গেছে। মারা যাওয়ার পরে বলছে যে আজ দুদিন আনটান করতে মরিনি, সকিনার বাপ এসে যেই পানি দিল সঙ্গে সঙ্গে মরে গেল। জানটা সকিনার বাপের জন্য ছিল। এই বলো না, বলো না। দেখো আল্লাহ কি কম রেগে যায় যে আমি জানের মালিক? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ফাইযা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাকের কোরআন, মৃত্যু হবে আগে না, এক সেকেন্ড পরে না। আর সকিনার বাপের জন্য দুদিন দাম ছিল। এই বলে না, বলে না।
এরপরে মৃত্যুর 30 সেকেন্ড বাকি আছে, ওয়াজ শুনলেন, আল্লাহর কসম খুব দরকার আপনাদের। কত সেকেন্ড বাকি আছে মৃত্যুর? 30 সেকেন্ড। এবারে আমাদের হাফেজ আতাউর রহমান গিয়ে বলছে, হুজুর এই কাকা পড়ো লা ইলাহা, কি বলাচ্ছে? এইটা পড়ে মরলে কি হবে? জান্নাতি। এইটা পড়ে মরলে কি হবে? জান্নাতি। এবার ওই বাপ শুয়েছিল, বলছে লা ইলাহা, আর ছোট মেয়েটা এসে ভ্যান থেকে নেবে, ও বাপ! এবার বাপের হুঁশ ছিল, কলেমা পড়ছিল, লা ইলাহা বলেছে, আল্লাহ নেই, আল্লাহ নেই। আর যেই মেয়ে এসে ও বাপ, এবারে বাপ কি বলছে? সাবিনা। তাহলে মৃত্যুর সময় কি বলে বললো? সাবিনা। সাবিনা যদি ওখানে না যেত, ঈমানি হালতে কলমা পড়ে আল্লাহর জান্নাতে চলে যেত, তাহলে সাবিনা ওই বাপের জাহান্নামে দিল। সেজন্য সাবিনা হোক সকিনা হোক, আল্লাহর রাস্তায় বলছি, বানিয়ে বানিয়ে আল্লাহ অন্ধ হয়ে গেছে, আল্লাহর চোখখানা আজরাইলকে আমার দেখতে পাইনি বলে মাটি আছাড় মারা, বুক চাপড়ানো, এগুলো আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। আর ওই সমস্ত মেয়ে এবং ছেলেদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। এই আজরাইল পাক না না পাক? আজরাইল পাক না না পাক? জিবরাইল ফেরেশতারা পাক না না পাক? কটা পয়েন্ট শিখিয়ে দিচ্ছি, যদি বাপের শান্তি চান শিখেলেন। জিবরাইল আজরাইল সব ফেরেশতা পাক এক কথায়। আজরাইলের সঙ্গে অনেকগুলো ফেরেশতা আসে না? আসে না? আসে তো? শুনলেন? এখন আপনার আব্বার মৃত্যুর সময়, হাজী সাহেবের মৃত্যুর সময় বহু মেয়ে ছেলে দেখতে যায় না? যায় না? পয়েন্ট শুনলেন? মেয়েরা অধিকাংশ সময় নাপাক হয়ে যায় না? যায় না? এখন কোন মেয়েটা নাপাক কোন মেয়েটা পাক আপনি বুঝবেন কি করে? একটু বোঝার চেষ্টা করবেন ওয়াজ। কোন মেয়েটা পাক কোন মেয়েটা নাপাক বোঝা যাবে? এ কথা বলা যাবে যে মেয়েগুলো নাপাক আছে আমার আব্বার বিছানার ধারে আসবে না, বললে বিউজ্জতি হবে না? হবে না? বিউজ্জতি হবে। তাহলে কি বলবেন আপনারা? একথা মুখস্থ করে নেন। আপনারা বলবেন যে এই বিছানা মৃত্যুর বিছানা, এই বিছানা পাক রাখতে হবে। না পাক যদি হয়ে যায় আমার আব্বা জানের প্রচন্ড কষ্ট হবে। ফেরেশতারা পাক আর পাক জায়গায় আসলে আর ওই রোগী ওই ব্যক্তি যদি পাক থাকে, যে ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, তাহলে আযাব হালকা হবে। তাই যত মা বোনেরা দেখতে আসছো, ওযু করে আসতে হবে, কলেমা পড়তে পড়তে আসতে হবে। যে মেয়েটা নাপাক আছে ওই মেয়েটা ওযু করার নাম করে চলে যাবে, ও আর ঘুরে আসবে না। তাহলে আপনারা একটা এলান করবেন, এখানে নাপাক বিছানায় যারা দেখতে আসবে তারা যেন ওযু করে আসে। ছেলেদের কথা বলবেন যে ওযু করে এখানে এসো বাবু। যে ছেলেটা পেশাব করে পানি লাইনি, ও ওযু করার নাম করে চলে যাবে, আপনার বাপের বিছানায় আসবে না। আপনার বাপের কাছে মালাকুল মউত বসা, 500 ফেরেশতা হাজির, আর আপনি পেশাব করে পানি না নিয়ে ওই বিছানায় বসে আব্বার গায়ে হাত বুলাচ্ছেন। এই আব্বার পা ঠান্ডা হয়ে গেছে, পেশাব করে কিন্তু পানি লাইনি, আবার বিছানায় দাঁড়িয়ে কিছু নাপাক মেয়ে ছেলে বলছে, ও বাবা রে কাকা চোখ বেরিয়ে গেছে, এই কচিরা কাকার চোখটা টিপে দে, কাকার টানা নিঃশ্বাস ফেলছে, হায় রে হায় কি কষ্ট পাচ্ছে। কিন্তু ওই মেয়েটা যদি নাপাক থাকে, ওই ছেলেটা যদি নাপাক থাকে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে রড মার, জাহান্নামের আগুনের কাঁটা মার। কিতাবে লেখা আজরাইলের সঙ্গে 500 ফেরেশতা আসে, 500 ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের রড থাকে। রূহ যদি বিয়াড়া হয় আগুনের রড দিয়ে পেটানো হবে। কিতাবে লেখা আছে 500 ফেরেশতা আসবে, তাদের হাতে জাহান্নামের কাঁটা থাকবে। ওই কাঁটা নিয়ে প্রত্যেকটা লোমের গড়ায় গড়ায় মারা হবে। বিষের যন্ত্রণায় খিচে এক জায়গায় হয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে, জিহ্বা বেরিয়ে যাবে, পায়খানা করে ফেলবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মৃত্যুর আযাব থেকে যদি নাজাত পেতে চাই, পাক বিছানায় পাক লোকের যেতে হবে। আল্লাহর নবী জানান ও জায়গায়
গিয়ে কলেমা শোনাতে হবে। মৃত্যুর সময় যদি কলেমা নসিব হয়ে যায় তার জীবনটা ধন্য হয়ে যাবে, তার জীবন ধন্য হয়ে যাবে। রাসূলুল্লাহ জানান ওই ব্যক্তিটা ঈমানদার বলে জানা যাবে। জোরে বলুন ঈমানদার বলে ওই ব্যক্তি জানা যাবে, গ্যারান্টি দেওয়া যাবে যে কলেমা পড়ে মারা গেছে মানে এ ঈমানদার। আর অনেক লোক জবান বন্ধ হয়ে মরে গেল, মৃত্যু আগেও হা করতে পারলো না, পরেও হা করতে পারলো না, এমন নজির আছে। সেই জন্য যদি কারুর আব্বা সুস্থভাবে মৃত্যুবরণ করে, মা সুস্থভাবে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ বলেছে তার জবানের কাছে, তার কানের কাছে গিয়ে কলেমা শোনাও। হযরতে রাসূলুল্লাহর ইন্তেকালের সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের কাছে কান লাগিয়ে, ঠোঁটের কাছে কান লাগিয়ে আর শুনছে, আর মা আয়েশা সিদ্দিকা শুনতে পাচ্ছে আমার রাসূল শুধু বলছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত ওয়া আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে পাগল হয়ে যায়। ও কলিজার টুকরারা, ও সোনার মানিকেরা, যুবকেরা, জনেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ইমাম হুসাইনকে ডাকেন, ও ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমরের গলার আওয়াজ শুনতে পেয়ে যখন বাইরে বার হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, চাচা যান, আপনি অমল করে কাঁদেন কেন? অমল করে বনাজারি করেন কেন? কি হয়েছে আপনার বলেন? হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, ও ইমাম হুসাইন, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মসজিদে নববী গিয়ে আমি যখন রাসূলুল্লাহকে
আমি দেখতে পাই না, আমার কলিজা খানা ফানা হয়ে যায়। তাই আমি দৌড় দিয়ে আমি হুসাইনের কাছে আসি। আর হুসাইনের কাছে এসে হুসাইন যখন আসে আমি রাসূলুল্লাহ চেহারা খানা হুসাইনের ভিতরে দেখতে পাই। তাতে আমি হুসাইন আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। অনেক আলেমের মুখ দিয়ে শুনেছেন, তবে কেউ কেউ বলেছে হযরত ইমাম হুসাইনের গলায় নানার চুমা ছিল। ইমাম হুসাইনের গলা কাটে না বলে ইমাম হুসাইন উবুড় হয়ে পড়ে বলেছিল, আমার এই ঘাড়ের শিরার ধারে আমার নানার চুমা নাই, ওখান থেকে শিরা কেটে লাও। আবার কেউ বলেছে ইমাম হুসাইন বলে, আমার দুরাকাত জুমার নামাজ পড়তে দাও। ও মুসলমানেরা, এর ভিতরে অনেক কথা। বিশা সিন্ধু বলে একটা বই আছে, ওতে অনেক উল্টো পাল্টা কথা লেখা আছে। এক কথায় মেনে নেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইমাম বংশধর নিয়ে, আলী আসগরের নিয়ে, আলী আকবরের নিয়ে, জয়নাবের নিয়ে, সকিনার নিয়ে, কুলসুমের নিয়ে, ও মুসলমানেরা বড় কষ্ট পেয়েছেন। কিতাবে লেখা স্ত্রীর স্তনের দুধ নাই, কলিজা শুকিয়ে গেছে। ইমাম হুসাইনের জিহ্বার রস নাই, কলিজা শুকিয়ে গেছে। ইমাম আলী আসগর কিতাবে লেখা ইমাম আলী আসগর মারা যাবে যখন, মা জননী সহ্য করতে পারেন না। ইমাম আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন যখন উঁচু করে ধরেছিলেন, তীর মারলেন ইমাম হুসাইনের কলিজা বড় বড় হয়ে গেল। হাদিস শরীফে লেখা, ওই কারবালার ময়দানে ফিনকি দিয়ে যখন রক্ত জারি হয়ে গেল, কিতাবে লেখা ওই রক্ত ইমাম হুসাইন ধরে নিয়ে শরীরে মাখতে লাগলো। আমার কলিজার টুকরার রক্ত, আমার শহীদানের রক্ত আমি জমিনে ফেলতে দেব না। হযরত ইমাম আলী আসগর শহীদ হয়ে যাবার পরে পাদে ইমাম হুসাইন কারবালার প্রান্তর ফাঁকা করে দিয়ে একেবারে সোজা গিয়ে কারবালার ময়দান ফাঁকা করে আপনার ফরাতের তীরে হাজির হয়ে যায়। কেউ বলেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি যখন তুলে নিল, ওই পানি পান করবেন বলে রেডি হয়ে গেল, কলিজা ফানা হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন পানি খেতে যাবেন কি, শত্রু একটা তীর ছুঁড়ে দিল, ওই তীরটা এসে ঠোঁটে লেগেছে, ঠোঁটের রক্ত হাতে পড়েছে। আবার কেউ বলেছে ইমাম আলী আসগরের রক্ত হাতে ছিল, পানি তোলার সঙ্গে সঙ্গে রক্তে পানি লাল হলো। এক কথায় বুঝে নেন, প্রচন্ড কষ্ট পেয়ে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আলী আসগর কষ্ট পেয়ে শহীদ হয়ে গেছে, যেগুলো হাদিস শরীফে লেখা আছে। ইমাম আলী আকবরও কষ্ট পেয়ে শহীদ হয়ে গেছে। এক কথায় এই যারা শহীদ হয়েছে এই দিনে, এই দিনটার জন্য মুহররমের ইজ্জত বাড়িনি, এই দিনটার জন্য মুহররম শুরু হয়নি। আল্লাহর কসম, না না না, যারা এই দিনে শহীদ হয়েছে, শহীদানের মর্যাদা বেড়েছে, এদের সম্মান বেড়েছে, এদের আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। তাই মুহররমকে লক্ষ্য করে, ইমাম হাসান হুসাইনকে লক্ষ্য করে, কারবালার কথা স্মরণ করে আমরা যদি ইবাদত করি, আমরা যদি তওবা করি, আমরা যদি দোয়া চাই, আমরা যদি জুমার দিনে মারা যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবে। মাশাআল্লাহ, খুব সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।